अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। মাতরম বন্ধুরা, আজকে কয়েকদিন ধরে একটি প্রশ্ন খুবই হইতেছে যে তারাবির নামাজ কত রাকাত। কিছুগুলো মানুষ বলতেছেন যে তারাবির নামাজ 8 রাকাত। যেহেতু আমরা বিগত বহুদিন ধরে তারাবির নামাজ আমরা পড়তেছি, 20 রাকাত পড়তেছি এবং গোটা পৃথিবীতে আমরা দেখতেছি যে সকলে 20 রাকাত তারাবি পড়তেছে। তো এই বিষয়ে সঠিক মাসলা কি, শুদ্ধ কোনটি? 20 রাকাত তারাবি পড়ে শুদ্ধ, না বলে 8 রাকাত তারাবি, যেটা বুখারীর হাওয়ালাতে আমাদেরকে মানুষে বলতেছে। তো তাহলে আমরা কোনটি আদায় করব? এই বিষয়ে আপনাদের আমি বলে দিতে চাই মহতরম দোস্ত বুজুর্গ, তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন মসজিদে তারাবি পড়িয়েছেন জামাত সহকারে, সেটাও 20 রাকাত পড়িয়েছেন। এবং আমি যে হাদিসটি এখন আপনাদের সর্বপ্রথম তিলাওয়াত করে শোনাবো, সে হাদিসের ভেতর এটা বলা হইতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বাইরে আসেন এবং 4 রাকাত ফরজ নামাজ ইশার আদায় করান এবং 20 রাকাত তারাবির নামাজ পড়েন এবং 3 রাকাত বিতের নামাজ পড়েন। তারপরে হাদিসে আসতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি এবং বিতের নামাজ পড়েছেন। এভাবে 11টা হাদিস আমার সম্মুখে আছে। আমি 2টি হাদিস শুধু তিলাওয়াত করে শোনাবো এবং বাকিগুলোর হাওয়ালা দিয়ে দিব। আমি পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে বলে দিব, আপনারা সেগুলো কিতাবের ভেতর সে পৃষ্ঠা নম্বর অনুযায়ী আপনারা হাদিস পড়ে নিতে পারবেন, তা নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আপনারা মনে রাখবেন, তারাবি শুদ্ধ 20 রাকাত, সহি শুদ্ধ যেটা 20 রাকাত সারা বিশ্বতে চলতেছে। মক্কাতুল মুআজ্জামাতেও 20 রাকাত তারাবি চলেন, মদিনাতুল মুনাওয়ারাতেও 20 রাকাত চলেন। আলবাত্তা শাফিউল মাসলাকের যেনারা, তিনাদের নজদিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিক 36 রাকাত তারাবি। বলে কেন? বলে তারাবির 4 রাকাত পরপর যেটা আরাম করা হয়, জিরানো হয়, মক্কার মানুষ, মক্কাতে যিনারা ছিলেন তিনারা তার 4 রাকাত তারাবি পড়ার পর তিনারা তাওয়াফ করতেন। মদিনাবাসী বলছেন সাহাবাগণ যে আমরা তো তাওয়াফ করতে পারি না, তাহারা কি করেছেন? 4 রাকাত নফল নামাজ পড়ছেন। সুতরাং 20 রাকাত তারাবির মাঝে 4টা তারবিহা আসে, আর 4 4 গুণ 16 রাকাত। তো 20 রাকাতের সাথে আরও 16 রাকাত তিনারা নফল নামাজ পড়ছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেটাকে 36 রাকাত হিসাবে উনি গণনা করে নিয়েছেন। তো যাই হোক, এই 4 রাকাত পরপর যেটা, এটার মাসলা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলে দিব। এটাও প্রশ্ন হয়েছে, কিন্তু আজকে আমি 20 রাকাত তারাবি যেটা, সেটার আমি আপনাদেরকে উত্তর দিতে যাচ্ছি যে 20 রাকাত তারাবিটা হলো শুদ্ধ, 8 রাকাত কোনো তারাবি নেই। হাদিসে যেটা 8 রাকাত তারাবির কথা বুখারীর ভিতরে বলা হয়েছে, সেটা হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাত্রির নামাজ কেমন ছিল? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওনার রাত্রির নামাজ যেমন রমজানের পূর্বে ছিল, তেমন রমজানেও ছিল এবং তেমন রমজানের পরেও ছিল। অর্থাৎ 11 রাকাতের কথা বলেছেন, 11 রাকাত নামাজের কথা বলেছেন। সে জায়গায় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ এবং 3 রাকাত বিতের নামাজ ছিল। তো মাতরম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন তারাবি জামাত সহকারে মসজিদে সাহাবাদেরকে পড়িয়েছেন, 20 রাকাত পড়িয়েছেন এবং একাকৃত অবস্থায় পড়েছেন, সেটা 20 রাকাত ওনার হুজরা মুবারাকাতে উনি পড়েছেন। তো আমি হাদিসটি আপনাদের পড়ে শোনাচ্ছি, শুনবেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم ذات ليلة في رمضان فصلى الناس 24 ركعة وأوتر ب3। এই হাদিসটি বর্ণিত আছে তারিখ জুরজান লিহাফিজ হুমাযাহ ইবনে ইউসুফ আস-সাহমি, পৃষ্ঠা নম্বর 146 এর ভিতরে এই হাদিসটি বর্ণনা আছে। রমজানের এক রাত্রিতে উনি আসেন, আসার পর মানুষকে কি করেন? 4 রাকাত ইশার নামাজ জামাত সহকারে পড়ান। 20 রাকাতান এবং 20 রাকাত তারাবির নামাজ জামাত সহকারে উনি পড়ান। ওয়া আউতারা বি3 এবং বিতিরের নামাজ 3 রাকাত উনি পড়ান। তারপর হাদিসটি শুনবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান
ওয়াল বিত্র। বলতেছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রমজানুল মুবারক মাসেতেও কি করতেন, 20 রাকাত নামাজ, তারাবির নামাজ পড়াইতেন এবং বিতরের নামাজ পড়াইতেন। এই জায়গাতে ফরজ নামাজ যেহেতু জামাত আকারে পড়া হয় আর বাকি কোনো নামাজ জামাত আকারে পড়া হয় না, সুতরাং এই জায়গায় শুধুমাত্র নওয়াফিল এবং ওয়াজিব যেটা একাকৃত পড়া হয় সেটা হচ্ছে জামাত সহকারে পড়াইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা এই হাদিসে বর্ণনা করেছেন। আগের হাদিসে কোন কোন নামাজগুলি জামাত সহকারে পড়া হয় সেটা কি করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ফরজ নামাজ এবং সুন্নতে মুআক্কাদা যেটা তারাবির নামাজ সেটাও কি করা হয়, জামাত সহকারে পড়া হয়। এবং রমজান মাসে বিতরের নামাজকেও জামাত সহকারে পড়া হয়, অন্য গায়রে রমজানে নফল এবং ওয়াজিবকে জামাত সহকারে পড়া হয় না। এই হাদিসটি বর্ণনা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ড 286 নম্বর পৃষ্ঠায় এবং মুআজ্জামুল কবির তাবরানির 5 নম্বর খণ্ড 433 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা আছে। এবং এরূপ 20 রাকাত যেটা প্রুফ আছে এইভাবে ইত্তিহাফুল খাইরাতিল মুহাইরাত আলাল মাতালিবিল আলিয়া, এই কিতাবের 2 নম্বর খণ্ডর 424 নম্বর পৃষ্ঠায় 20 রাকাত তারাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেটা বর্ণিত আছে। মুসনাদে ইবনুল জাদ পৃষ্ঠা নম্বর 413 ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবির কথা উল্লেখ আছে। মারিফাতু সুনানুল আথারি বাইহাকি 2 নম্বর খণ্ড 305 নম্বর পৃষ্ঠাতেও এটা বর্ণনা আছে। এবং সুনানুল কুবরা লিল বাইহাকির 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 496 ভিতরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি নামাজ পড়া উল্লেখিত আছে হাদিসটিতে। এবং সুনানে আবু দাউদ শরীফের 142 নম্বর পৃষ্ঠায় এবং সিয়ারে আ'লামুন নুবালা ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের সেই গ্রন্থের 3 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠাতে যে হাদিস বর্ণনা আছে তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি নামাজ পড়া সাবিত আছে। এবং মুসনাদে ইমাম যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিতাবটি আছে সেই কিতাবের 158 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি বর্ণনা আছে সেই হাদিসের ভিতরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি পড়া সাবিত আছে। এইভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 285 ভিতরে যে হাদিসটি বর্ণনা আছেন সেই হাদিসের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি পড়া সেটা প্রমাণিত আছে। এইভাবে কিয়ামুল লাইলি লিল মরুজি পৃষ্ঠা নম্বর 157 ভিতরেও হাদিসটি বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি পড়ার ব্যাপারে। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ড 285 নম্বর পৃষ্ঠাতেও হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি পড়া সম্পর্কে। এবং তারগিব ওয়া তারহিব লিল আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর খণ্ড 368 নম্বর পৃষ্ঠাতেও হাদিস বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি পড়া। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 285তেও হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি পড়া। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, সেটা আমরা 11টা হাদিসের দ্বারা প্রমাণিত পাইলাম। আর একটি হাদিস যেটা বুখারী শরীফে আসছে সেটা তারাবির নামাজ নয়, সেটা ছিল তাহাজ্জুদের নামাজ, যেটা রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, 3 রাকাত বিতর পড়তেন। রমজানের আগেও 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতর পড়তেন, রমজান শেষ হওয়ার পরেও অন্য মাসে। তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। আশা করি আপনারা সকলেই বুঝে গিয়েছেন যে তারাবির নামাজ আসলে 20 রাকাতই, বাকি যেটা 8 রাকাত সংক্রান্তে বলে সেটা হলো আপনার তাহাজ্জুদের নামাজ। এবার কিছুগুলো মাজুর ব্যক্তি আছে যারা নাকি পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারে না, তাহলে তাদের জন্য 12 রাকাত বা 16 রাকাত পড়া তাদের জন্য জায়েজ আছে কিনা। মহতরম দোস্ত বুজুর্গ, যদি এমন ব্যক্তি যে নাকি অসুস্থতার জন্য সে আর পড়তেই পারতেছে না, কোনো পন্থাই না, দাঁড়িয়েও পড়তে পারতেছে না, বসেও পড়তে পারতেছে না, শুয়েও পড়তে পারতেছে না, তাহলে এরকম ব্যক্তি সে 12 রাকাত পড়ে সে আরাম করবে, তারপর যদি শরীর সুস্থতা হয় ফের উঠে সে পড়তে পারবে।
এবার জামাত আকারে পড়া, তারাবির নামাজটি জামাত আকারে পড়াটা কি? দেখেন, তারাবির নামাজটি সুন্নতে মুআক্কাদা। তারাবির জামাতটি হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লাতে যদি একটি জামাত হয়ে যায় তাহলে সে জামাতের হক আদায় হয়ে গিয়েছে। বাকিগুলো যদি একাকৃত অবস্থায় পড়ে তাহলে গুনাহগার হবে না, জামাত ছাড়ার গুনাহ সে পাবে না। তবে হ্যাঁ, ফরজ নামাজটি মসজিদে জামাত আকারে আমাদের আদায় করতে হবে। তারপর আমরা নিজেভাবে যেটা বাড়িতে যদি একাকৃত অবস্থায় পড়ি হয়ে যাবে, যেহেতু আমাদের মহল্লায় আমাদের মসজিদে জামাত হইতেছে, গুনাহের থেকে আমরা বেঁচে যাব। তবে হ্যাঁ, আলবাত্তা জামাত আকারে পড়বেন, সেটাতে সওয়াব বেশি। মসজিদে আদায় করার চেষ্টা করবেন, সেটাতে সওয়াব বেশি। এখন